ভারত বাংলাদেশ সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতার বসানো জমি অধিগ্রহণ প্রক্রিয়া ঘিরে উত্তাল হয়ে উঠল মালদার হবিপুর। হাইকোর্টের কড়া নির্দেশে রাজ্য সরকার জমি অধিগ্রহণের কাজ শেষ করলেও এবার কৃষকদের পাওনা টাকা বা ক্ষতিপূরণ দেওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অচলাবস্থা। বিশেষ করে খাস জমিতে চাষাবাদ করা কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় মানুষজন। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার কাঁটাতারহীন অংশে বেড়া দেওয়ার জন্য রাজ্যকে জমি অধিগ্রহণের অনুরোধ জানিয়ে আসছিল। আইনি টানাপোড়েনের পর সম্প্রতি সেই প্রক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু অভিযোগ উঠেছে যে সমস্ত কৃষকদের খাস জমি সরকার অধিগ্রহণ করেছে তাদের নোটিশ দেওয়া হলেও শেষ মুহূর্তে ক্ষতিপূরণের চেক দিতে টালবাহানা করছে প্রশাসন। কৃষকদের দাবি তারা দেশের সুরক্ষায় জমি দিতে পিছপা হয়নি, কিন্তু এদের তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে পথে বসানোর চেষ্টা চলছে। কি সমস্যা? আমার নাম অশোক সিং। আমি এসেছিলাম, আমার জমির উপর দিয়ে কাঁটাতারের বেড়া হবে। আপনি জমি দিয়েছিলেন? হ্যাঁ, আমি জমি দিয়েছিলাম। এবার জমির রেট যেটা বলছে 14,400 টাকা শতক। এবার 14,400 টাকা শতক তো আমি পাবলিকের কাছেই পাবো, সরকারি রেট তো বেশি। আমাকে ন্যায্য মূল্য পাচ্ছি না, আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। এবার দু সাইডে আমার জমি বাদ পড়ে যাচ্ছে, মাঝখান দিয়ে জমি হচ্ছে, দু সাইডে জমি বাদ পড়ে যাচ্ছে। ওই জমিটা তো আমি আর বিক্রি করতে পারবো না, আর চাষ করাও যাবে না ওই জমিটাতে, লস হয়ে যাবে। এবার আজকে এখানে রেস্ট্রি নিয়ে নিল, সহি টহি করে নিয়েছে, চেক দিবে বলছে, এখনো পাইনি চেক। কি বলে চেক দেবে না? দিবে। আপনি কি চেক পেয়েছেন? না, চেক পাইনি এখনো। কি বলছে? কি বলছে? কিছু বলেনি এখনো, বলছে চেক দেওয়া হবে লাস্টে। এখনো দেননি? না, এখনো দেয়নি চেক। আপনি কি চান? ন্যায্য দাম? হ্যাঁ, আমি জমির ন্যায্য দাম চাই, সরকারি রেট যেটা সেটা পাই আমি। আপনার নাম? সরকারি রেট পাচ্ছি না তো। আপনার নাম? অশোক সিং। বাড়ি কোথায়? আমার বাড়ি রাজমিস্ত্রি। একটু জোরে বলেন। হ্যাঁ, কি হয়েছে? আমার জমি পড়েছে পান রোডে, তো আমাদেরকে নোটিশ করা হয়েছে। টাকার নোটিশ পাওয়ার পর আমরা এসেছি ব্লকে। সেখানে এসে শুনছি যে বলছে যে ভেস্টিংয়ে টাকা দেওয়া হবে না। তো টাকার নোটিশ পাওয়ার পরেও কেন ভেস্টিংয়ে টাকা দেওয়া হবে না? আমরা আপনাদের কি জমি নিয়েছে? হ্যাঁ, আমাদের জমি পড়েছে। এখন কি বলছে? এখন বলছে যে ভেস্টিংয়ে টাকা দেওয়া হবে না, কয়দিন পরে আপনাদেরকে আবার নতুন করে নোটিশ করা হবে। কেন? আমাদের তো টাকা এসেছে। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে? হ্যাঁ, কেন্দ্রীয় সরকার আমাদেরকে টাকা নোটিশ করেছে, টাকার নোটিশও আমরা পেয়েছি। ওই নোটিশ নিয়ে আমরা এসেছি অফিসে এসে বলছে যে আমাদের নাকি টাকা এখন দেরি হবে, আজকে হবে না। তাই আমরা বলছি যে আজকে আমাদেরকে যখন টাকাই দেওয়া হবে না, নোটিশ কেন করা হলো? তো নোটিশ যখন করা হয়েছে তখন আমরা টাকা না নিলে আমরা এখান থেকে যাবো না। তাই তো আমাদের জমি। আমাদের জমি নিয়েছে, আমরা টাকা। আপনার নাম? আঙুর সাহায্য। হ্যাঁ, আঙুর সাহায্য। বাড়ি? রাজমিস্ত্রি। আপনাকে হঠাৎ দেখলাম যে এখানে বিডিও অফিসে এসে দপ্তরে ঢুকে আপনি বেশ একটু রাগারাগি করছেন, কি বিষয়? না, রাগারাগি এই কারণে, যারা আজকে এই যে মায়েরা আদিবাসী অধ্যুষিত এলাকা আদিবাসী মানুষজনকে তাদেরকে নোটিশ করে দেওয়া হয়েছে, জমি নিবে তাদেরকে চেক দিবে, রেজিস্ট্রি হবে, অধিগ্রহণ করা হয়েছে, কেন্দ্র সরকার টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরে এদেরকে ফেরত পাঠানো হয়েছে। ওইটাই রাগ। সমস্ত মানুষকে সমান চোখে দেখতে হবে। হবিপুর আদিবাসী অধ্যুষিত এলাকা, কোনো মানুষকে বঞ্চিত যেন না রাখা হয়। সমস্ত মানুষের সাথে আমরা জনগণের সাথে আছি। সমস্ত মানুষ যাদের যাদের আজকে বর্ডারের মধ্যে পড়েছে, একদম বাংলাদেশ বর্ডারের মধ্যে পড়েছে, যেগুলো ফিনিশিং হবে, যাদের যাদের জমি একর করা হয়েছে, যাদেরকে নোটিশ করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা টাকা পাবে না ততক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকবো এবং ধর্নায় বসবো। এখানে তারা বলেছে দিবই সবাইকে। আমি বলছি ঠিক আছে, দিলেই আমি যত রকমের সাহায্য করব। যতক্ষণ পর্যন্ত তাদেরকে চেক দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠবো। চেক দিচ্ছে না এদেরকে একটা প্রভাবশালী খাটানোর জন্য। আগামী তো ইলেকশন আছে, কিনা টাকা রাখাতে গেলে খাটানো যাবে। এটা কি কার টাকা? এটা কেন্দ্র সরকারের টাকা, এটা রাজ্য সরকার খাটাতে চাইছে। মূলত এখানে রাইতে আর কি একটা খাসের কি বলছে? দেখুন, এখানে রাজ্য সরকার তাদেরকে দলিল দিয়েছে, দলিল দেওয়ার পর তাদেরকে রেজিস্ট্রি হয়েছে, মানে দলিল দেওয়ার পর তাদের রেকর্ড হয়েছে, তাদের নামে খতিয়ান হয়েছে, তাদের জন্য চিঠি দিয়ে দিয়েছে। দেওয়ার পর তাদের কত শতকের, 1 শতকের কত দাম হবে, সেই রেট অনুযায়ী তাদেরকে আজকে রেট অনুযায়ী তাদের জমি নেওয়া হচ্ছে। মৌজা ব্যক্তি সরকারি রেট যেটা আছে, যেই মৌজাতে যে রেট আছে সেই রেট অনুযায়ী আজকে কিনা হচ্ছে।
কিন্তু ঠিক আছে, কিন্তু তাদেরকে কেন বঞ্চিত করে রেখে দিয়ে তাদেরকে কেন পাঠানো হবে? আজকে আপনি কেন পাঠানো হবে? তার জন্য আমি ধর্নায় বসে আছি এখানে। কি হয়েছে আপনার? আমাদেরকে নোটিশ করে পাঠিয়েছে যে গিয়েছিল যে দিয়ে বলছে 19 তারিখে তোমরা যাও, আসামে আসতে নিয়ে চলে আসো। এখানে এসে ওদেরকে বলছি, তো এখন বলছে ওরা যে না, আজকে তো তোমাদের কিছু আজকা দেওয়া যাবে না, কিছু আজকা ঘুরে যেতে পারে। টাকা দিচ্ছে? টাকা দিচ্ছে না, জমি নিয়েছে? এখন চেক দিবে না টাকা। আর এখান থেকে সেদিনটা বললো 19 তারিখে যেতেই হবে। এখানে এসে কি বলছে? এরা বলছে এখন আজকা হবে না, ফের নোটিশ করবো অন্যদিন। অন্যদিন যে নোটিশ করবে এটা তো এখন গেছিলাম টাকা পয়সা খরচা করে, আবার ঘুরে যাবো, ফের আসবো। আপনার জমি কিসের জন্য দিয়েছিলেন? ওই যে বান উঠে পড়ে আপনি জমিটা কেন দিয়েছিলেন? আমি কেন দিয়েছিলাম যে ওই যে ফিনিশিংয়ের জন্য। তো দেওয়ার পরে আজকে এরা এখন বলছে এখন আমাদের জমিতে টাকা দিবে না বলছে? না, কি বলছে? ফের অন্যদিন তোমাদেরকে মানে হ্যাঁ ঘোরানো হচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমরা তো নিয়ে চলে যাবো, টাকা যাবো, ফের আসবো। এটা তো আমাদের অসুবিধা। পয়সা যেখানে কাজ করলে পয়সা পাই, ফের আসবো আজকে দিন কালকা পরশু দিন, ফের এইভাবে করতে গেলে আমাদের তো এদিকেও হচ্ছে না ওদিকেও হচ্ছে না। হ্যাঁ কি হলো? এখন তো এই যে ঘোরাঘুরি, আপনার কাজটাও গেল। আপনার নাম, সুনীল বাড়ি? বেলডাঙ্গা।